প্রচণ্ড গরম পড়ছে, শরীরটা খুব কষা হয়ে যাচ্ছে। এই গরমের ভিতরে স্বস্তি আনার জন্য আমরা খেতে পারি আম দইয়ের লাচ্ছি। এটা খুবই অসাধারণ স্বাদের একটা পানীয়, যা খেলে আপনার শরীরটা খুবই ঠান্ডা হয়ে যাবে। এর জন্য লাগবে কাঁচা আম, 4টা কাঁচা আম নিয়েছি। তারপরে লাগবে স্বাদমতো চিনি, স্বাদমতো লবণ, তারপরে গোলমরিচের গুঁড়া এবং বিট লবণ। এগুলো প্রথমে আমি কাঁচা আমগুলোকে ছিলে টুকরো টুকরো করে আমি লাচ্ছি তৈরি করার জন্য টুকরো টুকরো করে কেটে ব্লেন্ডারের জারে দিয়ে দিব। তারপর ব্লেন্ডারের জারে দেওয়ার পরে আমি সেখানে আমি এখানে আধা কেজির মতো দই নিয়েছি 4টা আমের জন্য। এই আধা কেজি দই আমি এই 4টা আমের ভিতরে দিয়ে দিব। আপনারা চাইলে আমের পরিমাণ আর একটু বাড়িয়েও দিতে পারেন। তারপর স্বাদ মতো যা যা নিয়েছি, যেমন লবণ, চিনি, তারপরে গোলমরিচের গুঁড়ো, তারপরে বিট লবণ, এগুলো সবগুলো একসাথে আমি আমের সাথে দইয়ের সাথে মিলিয়ে আমি ব্লেন্ডার জারে দিয়ে দিব। তারপর আমি এগুলোকে ব্লেন্ড করে ভালো করে আমার গ্লাসে আমি ঢেলে পরিবেশন করব। এখনও গ্লাসে আমি এগুলো তৈরি করি নাই, তাই গ্লাসগুলো খালি আছে। কিছুক্ষণ আমি অপেক্ষা করে এগুলো সবগুলো প্রিপারেশন করে তারপর আমি ব্লেন্ডারে জারে দিয়ে আমার এই আম দইয়ের লাচ্ছিটা আমি তৈরি করব। কাঁচা আম দইয়ের লাচ্ছি এটা, এবং এটা 1 গ্লাস খেলেই আপনার সারাদিনের কষ্টগুলো, মানে রোদের যে তাপ উষ্ণতা, সেটা শরীরে একদম চলে যাবে। আপনার শরীর খুব শান্তি পাবে। এভাবে আম দইয়ের লাচ্ছি যদি আপনি তৈরি করে খেতে পারেন, তাহলে আমি আমগুলো তৈরি করে নেই, কেটে ছুলে বেছে নেই। তারপর আপনাকে পরবর্তী প্রসেসটা আমরা দেখানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করি। এই যে আমি আমগুলোকে এখন ছিলে নিয়েছি। আমগুলোকে সবগুলোকে আমি ছিলে নিয়েছি। এরপর এগুলো আমি টুকরো টুকরো করে কাটবো। আমগুলোকে ছিলে কেটে আমি টুকরো টুকরো করে নিয়েছি। এখানে আমি সবগুলো আমকে টুকরো টুকরো করে নিয়েছি। এগুলো দিয়ে এখন আমি এই সমস্ত মশলাগুলো একসাথে দিয়ে আমি ব্লেন্ডারে ভালো করে মিক্স করে আমি এই কাঁচা আম দইয়ের লাচ্ছিটা, টক দই, এটা কিন্তু আমার নিজের হাতের বানানো টক দই। এই টক দই আমি নিজের হাতে বানিয়েছি। বাজার থেকে অল্প একটু দইয়ের বীজ এনে দুধকে জাল করে তারপর আমি রাতে দইটা বসিয়েছিলাম। এখন এই চরম গরমের ভিতরে আমি এই কাঁচা আমগুলোকে ছিলে নিয়েছি, চোকাগুলো ফেলে দিয়েছি, ছিলকা ফেলে দিয়ে, বিচিগুলো ফেলে দিয়ে আমি এগুলোকে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি। এখন এগুলো দিয়ে আমি এই টক দই মিশিয়ে বিট লবণ, কালো গোলমরিচের গুঁড়ো, তারপরে চিনি এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি একটা টক মিষ্টি লাচ্ছি তৈরি করব। কাঁচা আম দিয়ে টক মিষ্টি লাচ্ছি তৈরি করবে। এই গরমের ভিতরে এই টক মিষ্টি লাচ্ছিটা যদি আপনারা একবার খান, আপনাদের শরীরটা একেবারেই ঠান্ডা হয়ে যাবে এবং সারাদিন আপনাদের যত ক্লান্তি আছে সব ক্লান্তি দূর হয়ে যাবে। আর এছাড়াও আপনারা বেশি বেশি করে পানি খাবেন। এই টক দইয়ের লাচ্ছিটা যদি আপনি তৈরি করে খান এবং বেশি বেশি করে পানি খান, এই চরম গরমের ভিতরে আপনাদের হিট স্ট্রোক থেকে আপনারা নিজেদের শরীরের ভিতরের অংশটাকে রক্ষা করতে পারবেন। এখন আমি এটা তৈরির প্রসেসিংয়ে চলে যাচ্ছি। এখন আমি সবগুলো আম প্রথমে একটা ব্লেন্ডারের জারে ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 গ্লাস পরিমাণ পানি। খাওয়ার সময় আমরা আরেকটু পানি বাড়িয়ে দিতে পারবো। এবার দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা আমি একটু আস্তে আস্তে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি চিনি। 4 কাপ
দইয়ের শরবত এখানে হবে আমাদের 4 গ্লাস দইয়ের শরবত হবে। 2 গ্লাস পানি দিয়েছি, তারপরে টক দই দিয়েছি আধা কেজি, চিনি দিয়েছি 4 চামচ, তারপরে কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, বিট লবণ ও একটা কাঁচামরিচ একটু ভেঙে দিলাম। এবার আমি ব্লেন্ডারের সাহায্যে এটা এখন কিছুক্ষণের জন্য ব্লেন্ড করব। দেখুন আমার লাচ্ছিটা তৈরি হয়ে গিয়েছে। টক আম দিয়ে কাঁচা আম, এখন অনেক কাঁচা আম পাওয়া যাচ্ছে, একদম তাজা তাজা কাঁচা আম বাজার থেকে এনে আমি নিজের হাতে তৈরি করা আধা কেজি দই, আমি নিজের হাতে তৈরি করেছি আধা কেজি দই। গত রাতেই আমি এটা বসিয়েছিলাম, এখন চরম গরমের ভিতরে আজকে দিনে এটা আমি তৈরি করছি। এই দইয়ের শরবতটা, দইয়ের শরবত বা দই লাচ্ছি, টক দইয়ের আম লাচ্ছি, এই আম লাচ্ছিটা যদি আপনি খান তাহলে আপনার সারাদিনের যে শরীরের ভিতরে যে ডিহাইড্রেশনটা হবে সেটা আর থাকবে না, এবং আপনাকে সারাদিন শান্তি দিবে। আমার লাচ্ছি তৈরি হয়ে গিয়েছে, আমি এখন লাচ্ছিটা ঢেলে পরিবেশন করব। হয়ে গিয়েছে আমার দইয়ের লাচ্ছি, টক দইয়ের লাচ্ছি। এখন আমি গ্লাসে গ্লাসে ঢেলেগুলো পরিবেশন করছি। অসাধারণ মজাদার এই লাচ্ছি, একবার খাবেন তো শরীর এবং জান ঠান্ডা হয়ে যাবে। এই গরমের ভিতরে আপনার ডিহাইড্রেশন হবে না। এই যদি কাঁচা আম দিয়ে, টক দই কাঁচা আম দিয়ে মিক্স করে যে লাচ্ছিটা বানিয়েছি আজ, সেই লাচ্ছিটা যদি আপনারা বানিয়ে খান তাহলে এই চরম গরমের ভিতরে আপনাদের জান ঠান্ডা হয়ে যাবে। এবার জান ঠান্ডা করা এই শরবতটা বা এই লাচ্ছিটা আপনারা সবাই তৈরি করে খাবেন। আমার লাচ্ছি তৈরি হয়ে গেছে, যে পরিবেশনের জন্য আমার লাচ্ছি রেডি আছে। আধা কেজি দই নিজের হাতে তৈরি করা, আপনি চাইলে বাজার থেকে আনতে পারবেন। তারপরে সাথে আমি যে সমস্ত মশলাগুলো দিয়েছি, যেমন গোলমরিচের গুঁড়ো, তারপরে লবণ, চিনি এবং লবণ, চিনি ও বিভিন্ন রকমের তৈরি হয়ে গিয়েছে কাঁচা আম আর টক দইয়ের লাচ্ছি, জান ঠান্ডা করা পানীয়। এই প্রচণ্ড উষ্ণতার ভিতরে, সূর্যের প্রখর তাপের ভিতরে নিজের শরীরকে অনেকটুকু শান্তি দিবে এই টক দইয়ের লাচ্ছি যদি আপনি আম দিয়ে তৈরি করে খান। এটার জন্য আমার যে সমস্ত মশলাগুলো লেগেছে সেটা হচ্ছে কালো গোলমরিচের গুঁড়ো, স্বাদমতো চিনি, স্বাদমতো লবণ এবং বিট লবণ। সব কিছু দিয়ে আম টুকরো টুকরো করে কেটে আমি ব্লেন্ডার জারে দিয়ে এই লাচ্ছিটা তৈরি করেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম লাচ্ছি আপনারা তৈরি করে খাবেন। সবাই ভালো থাকবেন। এই লাচ্ছি তৈরির প্রসেসটা আমি আপনাদেরকে দেখালাম। আপনারা টক দই এবং বাজারে এখন প্রচুর আম পাওয়া যাচ্ছে, কাঁচা আম আপনার প্রয়োজনে এনে রেখেও দিতে পারবেন, সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। যে কোনো গরমে বা ডিহাইড্রেশনের সময় এই সমস্ত লাচ্ছি যদি, ন্যাচারাল লাচ্ছি যদি আপনি তৈরি করে খান, আপনার শরীর একদম ঠান্ডা হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে এই রেসিপিটা দেখার জন্য এবং উপভোগ করার জন্য। আশা করি সবাই এটা তৈরি করে খাবেন এবং আপনারা নিজেদের শরীরকে সুস্থ রাখবেন। তাছাড়াও এই গরমের ভিতরে আপনারা বেশি বেশি করে পানি খাবেন। পানি শরীরের ডিহাইড্রেশনকে অনেকটুকুই রক্ষা করে। পানির প্রয়োজন খুবই বেশি, এখন শরীরের ভিতর থেকে প্রচুর ঘাম বেরিয়ে যাচ্ছে। আপনারা সবাই বেশি বেশি পানি খাবেন, বাচ্চাদের পানি খাওয়াবেন এবং নিজেদের পশু পাখিগুলোরও যত্ন করবেন, তাদেরকেও পানি খেতে দিবেন। সবাই এরকম টক দই দিয়ে এবং আম দিয়ে লাচ্ছি তৈরি করে খাবেন।
সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে এই রেসিপিটা উপভোগ করার জন্য। আপনারা সবাই এটা বানিয়ে খাবেন। অশেষ ধন্যবাদ সবাইকে।